লজ্জাবতী লতা যেমন ধরার আগে মরে, লজ্জাবতী লতা যেমন ধরার আগে মরে, সন্তান বিনা মায়ের পরাণ কেমন কেমন করে, সন্তান বিনা মায়ের পরাণ কেমন কেমন করে। তুলনা 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 বলি মাতৃসম কেউ নাই, তুলনা তুলনা মাতৃসম কেউ নাই, তুলনা তুলনা। ঘটনা কি, গোপাল যাচ্ছে গরু চড়াতে, পেছন থেকে মা যশোদা গোপালকে মনে মনে টানছে, হাত ধরে টানছে না, মনে মনে টানছে। মনে মনে বলছে আমার গোপালের পেটে বোধহয় আরেকটু খিদা ছিল, বোধহয় আরেকটু খেতে চাইছিল, সখাদের জোরাজুরিতে বোধহয় আর খেতে পারলো না। আবার মনে মনে বলছে আমার গোপাল গোঠে যাচ্ছে, কোনো অপদেবতাই যেন না পায়। গোপাল পিছন ঘুরে মাকে বলে দিল, মা তোমার মতো মায়ের আশীর্বাদ যখন মাথায় আছে কি হবে, কে কি করবে, চিন্তা করো না, আমি পেট ভরে খেয়েছি। তাই মাতা টানে ঘর পানে, আবার সামনে সখারা বলছে এই কত দেরি করবি, তাড়াতাড়ি আয়। সখা টানে বন পানে, মাতা টানে ঘর পানে, সখা টানে বন পানে। আরো একজন টানছে, কে জানেন, আরেকজন টানছে, এই সবাই আমার দিকে দেখুন। আবার রাই টানে নয়ানে নয়ানে সজনী গো, আমার রাই টানে নয়নে নয়নে সজনী গো, রাই টানে নয়নে নয়নে সজনী। আহারে 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 আহারে। রাই টানে নয়ানে নয়ানে সজনী গো, রাই টানে নয়নে নয়নে গো, আহা নয় টানে নয়নে নয়নে। আস্তে গোঠে যাওয়ার সময় 3 রকম টান, তত্ত্বটা দেখে নিন। মানব জীবনের 3টে টান আছে, কি কি? সত্য রজ তম, 3 রকমের টান, সাত্ত্বিক টান, রাজসিক টান আর তামসিক টান। সাত্ত্বিক টান কাকে বলে? এই আপনারা যে টানের বসে আজকে এখনো পর্যন্ত 2-2.5 ঘন্টা হয়ে গেল আপনারা বসে আছেন, কীর্তন শুনছেন, আরও কত শুনবো, আরও কত, যত দেয় তত যেন পেট ভরে না, আরও যেন শান্তি হয় না, আরও দাও আরও দাও আরও দাও। এ হচ্ছে সাত্ত্বিক টান, যে টানে আজকে আপনারা কীর্তন শুনতে এসছেন, শুনছেন এখনও বসে, ঘর যাওয়ার মন হচ্ছে না। দেখুন গঙ্গা প্রাচীন হতে পারে কিন্তু পুরানো কোনো দিন হয় না, হয় কি? গঙ্গা প্রাচীন হয় পুরনো, ঠিক তেমনি কীর্তন প্রাচীন হয় কিন্তু পুরনো হয় না। যতবার একই কথা শুনবেন তত যেন নতুন, রোজ নতুন, রোজ নতুন, নতুন নতুন কথা মনে হবে, একই কথা তবু মনে হবে নতুন কথা। ঘটনা ঠিক তাই। প্রথম টান হচ্ছে সাত্ত্বিক টান, যে টানে আমরা সবাই ভগবানের চরণের দিকে ছুটে যাই। দ্বিতীয় টান হচ্ছে রাজসিক টান। অনেক মানুষ আছে কীর্তন আসরে বসে মনে মনে ভাবে সারা রাত তোমার কীর্তন শুনবো, খালি আমার ভাঙা চুড়ো বাড়িটা একটু মেরামত করে দিয়ে 4 তলা করে দাও। অনেকে মনে মনে ভাবে সারা রাত কীর্তন শুনবো, আমার মেয়েটার একটা ভালো বাড়ি দেখে বিয়ে দিয়ে দাও। এ হচ্ছে রাজসিক টান। আবার অনেকে মনে মনে ভাবে রাস্তা দিয়ে যাওয়ার সময় কোনো জামা কাপড়ের দোকানে সুন্দর একটা শাড়ি দেখলো, মনে মনে ভাবলো আমার যদি ক্ষমতা থাকতো ওই শাড়িটাই আমি কিনতাম। স্বামীর সামর্থ্য নাই তবুও স্বামীর কাছে গিয়ে জোরাজুরি করে আমার ওই কাপড়টা দাও। স্বামী যদি বলে দিতে পারবো না, বিয়ে করেছিলে কেন? এ হলো রাজসিক টান। সামাজিক লোভ যখন জেগে ওঠে না তখন আর কিছু ভালো লাগে না। তৃতীয় হলো তামসিক টান। এই টান মানে কোন টান? বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে এই তামসিক টানটা আসে। তামসিক টান মানে নেশাভাব, মদ খেয়ে বেড়ায় যারা, বুঝলেন? এ হলো তামসিক টান। এই টানে মানুষ পুরোই শেষ হয়ে যায়। এই 3 রকম টানের মধ্যে আর একটা টান আছে,
যে টানটা কি? ভালোবাসার টান বা প্রেমের টান। এই টান অনুভব হচ্ছে 3 দিক থেকে, তবুও গোবিন্দ সব টান ছেড়ে যাচ্ছেন গোষ্ঠের দিকে। এবার মনে করুন আপনার গ্রামে আপনি রান্না করছেন, সকালবেলা কেউ এসে বললো, ও দিদি, হ্যাঁ রে তুই রান্না করছিস, এই দেখ আমাদের গ্রামের রাস্তা দিয়ে আমাদের নায়ক দেব যাবে। তুমি আর ঘরে রান্না করতে পারবে? পারবে? ও রান্নাবান্না থাক, আগে দেখে আসি, নায়ক দেখে আসি, জীবনে একবার সুযোগ হয়, তাই তো? রাস্তা দিয়ে যদি সিনেমার নায়ক যায়, রান্নাবান্না ছেড়ে সবাই তাকে দেখতে যায়, কিন্তু সেই রাস্তা দিয়ে যদি ত্রিভুবনের নায়ক যায়, তাকে দেখবার জন্য কে আসে? এক গোপী আর এক গোপীর কাছে গিয়ে বলছে, এই দিদি, ওরে গোবিন্দ যাচ্ছে গোঠে, তাড়াতাড়ি আয়, দেখবি আয়, তাড়াতাড়ি চল। ছুটতে ছুটতে গোপীরা গিয়ে 2 দিকে লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে, মাঝখান দিয়ে 24 সখার গোবিন্দ যাচ্ছে। একবার মনে মনে চোখ বন্ধ করে শুধু সেই শোভাটা অনুভব করুন, শুধু একটু অনুভব করুন চোখটা বন্ধ করে, যে 2 দিকে লাইন দিয়ে কাতারে কাতারে মানুষ দাঁড়িয়ে আছে, আর মাঝখান দিয়ে সেই কালো ছেলেটা বংশীধারী শ্যাম সুন্দর হেঁটে যাচ্ছে, সবাই তাকে দেখছে। মাঝখান দিয়ে একজন গোপী বলছে, এই গোপী, একটা কথা আমি ভেবে পাই না, এই কালো ছেলেটা, এই গোপাল প্রত্যেক দিন তো গোঠে খেলা করতে যায়, প্রত্যেক দিন একে দেখার এমন কি আছে? একই তো মানুষ। একজন একটু মানে রেগে গেছে, একই মানুষকে প্রত্যেক দিন কি আছে দেখার? সেই গোপী বলছে, ওগো দিদি গো, তুমি ঠিকই বলেছ, কিন্তু কি জানো, এই সকালবেলায় আমাদের গোপাল গোঠে গেল, তুমি দেখতে পেলে নয়ন ভরে, কিন্তু এই প্রাণের গোপাল যখন বিকেল বেলায় গরু চড়িয়ে বাড়ি ফিরে আসবে, সেই গোপালকে নয়ন ভরে দেখবার জন্যে তোমার দেহের মধ্যে প্রাণটা নাই বা থাকতে পারে, তখন তুমি দেখবে কেমন করে। তাই জীবনে যতটুকু সময় আছে তোমরা সবাই দেখে নাও, প্রাণ ভরে সবাই দেখে নাও। হরি বল, সবাই দেখে নাও, প্রাণ ভরে সবাই দেখে নাও, প্রাণ ভরে। গোবিন্দ চলে গেলে তো আর দেখতে পাবো না, সবাই দেখছে, সখা বৃন্দ, বন্ধু বান্ধব, গোপ গোপী সবাই দেখছে। এইভাবে সবার মাঝখান দিয়ে গোবিন্দ চলে গেল গোষ্ঠী। রাখো, সবাই বলো রাধা রানী কি, বৃন্দাবন ধাম কি, জয়। জোরে বলো রাধে রাধে, জয় রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধে রাধে। তোমরা তো বলছো রাধে রাধে, আমার কানে যেন আসছে এই ঝগড়া বাঁধে বাঁধে। দেখো আবার ঝগড়া বাঁধিয়ে বসো না, নামে নামে মিলে গেলে অনেক ঝামেলা হয়। ঘুমটুম পাচ্ছে না তো কারুর? কীর্তনে মাঝে মাঝে একটু জয়ধ্বনি দিতে হয়। দেখবেন কীর্তন যেখানে হয় 2 ভাই বোন খুব ঝামেলা করে। দিদির নাম হচ্ছে নিদ্রা আর ভাইয়ের নাম হচ্ছে আলস্য। ঠিক আছে, এই নিদ্রা আর আলিস্যি 2 ভাই বোন খুব জ্বালাতন করে, সাবধানে থাকবেন। যতক্ষণ কীর্তন হয় একটু জয়ধ্বনি দিবেন, একটু হাতে তালি দিবেন, দেখবেন ঘুমটাও কাটবে এবং সতেজ হয়ে যাবে প্রাণ। প্রেম সে বলো রাধা রানী কি, হরি বল। এইবার সব বন্ধু বান্ধব একসঙ্গে খেলাধুলো হচ্ছে। খেলাটা কেমন খেলা? সখারা বলছে, এই গোবিন্দ, গরু বাছুর চড়াতে তো এলাম, প্রত্যেক দিন একই খেলা খেলি, আজকে বল কি খেলা করব? গোবিন্দ বলে, শোন, আজকে একটা নতুন খেলা মনে পড়েছে। সবাই খুব মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। কি খেলা? কি খেলা জানিস? ভালো পাতা ছেঁড়া পাতা। হ্যাঁ, এটা কোনো খেলা হলো? হ্যাঁ রে, এইটাই খেলা। সুবল বলছে, বুঝলি না কি খেলার কথা বললো? বলে না, আরে গোবিন্দ কি খেলার কথা বলেছে জানিস? ওই কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে করা কাঁধে চড়া, কাঁধে করা কাঁধে চড়া, রঙ্গিয়া শ্রী দামের লইয়া, কাঁধে করা কাঁধে চড়া, রঙিয়াছি রাধে লইয়া, কাঁধে চড়া, কাঁধে চড়া। আস্তে আস্তে আস্তে। ভালো পাতা ছেঁড়া পাতা মানে কাঁধে করা কাঁধে চড়া খেলা। বলে তাহলে খেলাটা কেমন একটু বুঝিয়ে দিই। সামনে রয়েছে বট গাছ, সেই গাছের থেকে
26টা পাতা ছিঁড়ে আনা হবে, 26টা পাতার মধ্যে একটা পাতা ছিদ্র করা হবে। আচ্ছা 26টা পাতা কেন? কারণ গোবিন্দের বন্ধু হচ্ছে 24 জন, সঙ্গে বড় দাদা, তাহলে কত হলো? বড় দাদা বলাই 25 জন, আর সঙ্গে কানাই, তাহলে কত হলো? 26। এই হলো 26। 24 সখাকে আমরা একটু গুনি। শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্ততকৃষ্ণ অর্জুন লবঙ্গ মধু, এই 12। হুমায়ুধ গরুধব কিঙ্কিনী কপিন করবিঙ্ক কুণ্ডলী উজ্জ্বল বসন্ত বিদাসী অংশুমান ভদ্রসেন গন্ধর্ব, এই 12। 12 12 24। সঙ্গে বড়াই দাদা বলাই দাদা, সঙ্গে কানাই। 26টা পাতা, একটা পাতা ছেঁড়া হবে, সবার চোখ বেঁধে দেওয়া হবে। সবাই চোখ বাঁধা অবস্থায় যার যার পাতা তুলবে, যার ভাগ্যে ছেঁড়া পাতাটা পড়বে, বাকি 25 জনকে কাঁধে করে এই যমুনা থেকে কদমতলা অবধি তাকে নিয়ে যেতে হবে। এই হচ্ছে ছেঁড়া পাতা ভালো পাতা, মানে কাঁধে করার কাঁধে চড়া খেলা। বোঝা গেল? এখন যার ভাগ্যে চোখ বাঁধায় আছে, যেই ওই ছেঁড়া পাতার দিকে হাত বাড়ায়, সঙ্গে সঙ্গে গোবিন্দ মায়া বলে তার ছেঁড়া পাতাটা ভালো পাতা করে দেয়। কেন? কারণ ওই ছেঁড়া পাতাটা গোবিন্দ নিজের জন্যে রেখেছে। যদি কাঁধে করতে হয় এমন সুযোগ তো আর বারবার আসবে না। গোবিন্দ মনে মনে ভাবলেন, যখন সখাদেরকে কাঁধে করব, সেই সখাদের চরণের যত ধুলো ছিল সব আমার বুকের মাঝে লাগবে। জীবনে অনেক দিনের বাসনা ছিল, কিন্তু জীবনে অনেক দিনের বাসনা ছিল ভক্তের চরণ ধুলি গায়ে মাখব, কিন্তু কোনো ভক্ত অপরাধের ভয়ে আমায় চরণ ধুলি দেয় না। কার ক্ষমতা আছে ভগবানকে পায়ের ধুলো দেবে? অপরাধের ভয় নেই। চলুন যাই মহাভারতে। এই প্রসঙ্গ নিয়ে একটু আলোচনা করব তো। কুরুক্ষেত্রের 5 দিন যুদ্ধ হয়ে গেছে। দুর্যোধন দাদু ভীষ্মদেবকে এসে বলছে, ও দাদু, তুমি আমার পক্ষের লোক, আমার নুন খেয়ে বেঁচে আছো, আমার ভাত খেয়ে বেঁচে আছো, আর আমার ভাইগুলো মারা যাচ্ছে যুদ্ধে, তুমি কিছু দেখতে পাচ্ছ না, কিছু করতে পারছো না? দাদু ভীষ্মদেব বলল, তুই আমায় খেতে দিস বলে এত বড় কথা বললি? যা, খাওয়ার খোঁটা যখন দিলি আমি আশীর্বাদ করে দিলাম, আমি গঙ্গা পুত্র ভীষ্ম রাত 12টার সময় গঙ্গা স্নান করে পদ্মাসনে বসবো। ওরে দুর্যোধন, ওই রাত 12টায় তুই তোর স্ত্রীকে আমার কাছে পাঠিয়ে দিবি, আমি চোখ বন্ধ করে তোর স্ত্রীর মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দেব, দেখবি তোর কোনো ভাই আর মরবে না। এইবার দাদু ভীষ্ম পদ্মাসনে বসে আছেন, রাত 12টা বাজে। দুর্যোধন তার স্ত্রীর কাছে গিয়ে বলছে, আগো চলে যাও দাদুর কাছে, বিশাল আশীর্বাদ দেবে দাদু, আমাদের কোনো ভাই আর যুদ্ধে মরবে না। দুর্যোধনের স্ত্রী বলছে, তুমি কি পাগল হয়ে গেছো? একে রাত 12টা বাজে, তারপর তিনি একজন পুরুষ মানুষ, আমি একজন মেয়ে মানুষ, আমি যাব না। যাবে না? না যাব না। এ যে যাবে না, সে যে দাদু ভীষ্ম জানে না, সত্যি যাবে না? আরে কৃষ্ণ ভক্তি যার না হয় সে কি কখনো যায় গো? আপনি কীর্তন শুনতে আসার সময় পাশের বাড়ির দিদিকে ডেকে আসলেন, ও দিদি চল না গান শুনে আসি, সে বলবে বাতের ব্যথা, কোমরের ব্যথা, নাতিপুতিদের দেখতে হবে, কত সংসারের ঝামেলা, সে কি আসতে পারবে? পারবে না। এই যে দুর্যোধনের স্ত্রী যে যাবে না দাদুর কাছে, এ তো দাদু জানে না, এই সুযোগটা ধরে নিয়েছে ভক্তের ভগবান শ্রী গোবিন্দ। ছুটে চললেন পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর দরজায়। হে রাত 12টা বাজে। দ্রৌপদীর দরজার সামনে গিয়ে কে কে? দ্রৌপদী, আমি কৃষ্ণ, দরজা খোলো। এ কি কৃষ্ণ এত রাতে? কৃষ্ণ বলল, কথা বলার সময় নাই, চলো আমার সাথে। কোথায়? আরে চলো না, আমি যেখানে নিয়ে যাই। পথে যেতে যেতে গভীর রাত,
পথের যত কাঁটা, গোবিন্দ আগে আগে যায়, দ্রৌপদী পিছে পিছে যায়। আগে আগে যেতে যেতে পথের কাঁটাগুলো বেছে দেয়, কারণ পিছনে আমার ভক্ত আসছে। ভক্তের চরণে যদি ব্যথা লাগে, তাহলে আমি ভগবান আছি কিসের জন্য? বিশ্ব সৃষ্টি স্রষ্টা সেই মালিক, যার জন্য জগৎ কাঁদে। মেঘ যায় চাতকের কাছে, নদী যায় সাগরের কাছে। আজকে চাতক এসেছে মেঘের কাছে, আজকে সাগর এসেছে নদীর কাছে। কৃষ্ণ প্রেমের কি অদ্ভুত লীলা। পথে যেতে যেতে দ্রৌপদীর কাঁটাগুলো বাঁচতে বাঁচতে দাদু ভীষ্মের দরজায় পৌঁছে গেছে। দ্রৌপদীকে বলল, দ্রৌপদী যাও, দাদুর কাছে চলে যাও, পায়ে হাত দিয়ে প্রণাম করবে, দাদু মাথায় হাত দিয়ে আশীর্বাদ করবে, দেখবে তোমার 5 স্বামীর মধ্যে কেউ আর মরবে না। দ্রৌপদী তো চলে যায়, পেছনে কৃষ্ণ বাধা দিয়ে দাঁড়ায়, বলে, দ্রৌপদী হে, তোমায় আমি করি মানা, জুতো পরে যেও না। তুমি যদি জুতো পরে যাও, খটখট করে শব্দ হবে, দাদুর ধ্যান ভেঙে যাবে, দাদু চোখ খুলে তোমায় দেখতে পাবে, তোমায় দেখতে পেলে আর বর দেবে না, তাই তোমায় করি মানা, জুতো পরে যেও না। দ্রৌপদী তো বুঝতে পারল না কেন গোবিন্দ এমন কথা বলছেন। দাদু ভীষ্মের দরজার সামনে জুতো দুখানা খুলে রেখে যখন দ্রৌপদী চলে গেল, পেছন ফিরে দ্রৌপদী দেখে বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ দ্রৌপদীর জুতো দুখানা নিজের হৃদয় মন্দিরে ধরিল। দ্রৌপদী ছুটতে ছুটতে এসে গোবিন্দের কাছে বলছে, ও কৃষ্ণ, তুমি তুমি আমার জুতো দুখানা বুকের মধ্যে ধরেছো কেন কৃষ্ণ? কৃষ্ণ বলছে, দ্রৌপদী, আমার জীবনে অনেক দিনের বাসনা ছিল, একটু ভক্তের চরণ ধুলি আমি আমার গায়ে মাখবো। যার কাছেই আমি বলি একটু চরণ ধুলি দাও, অপরাধের ভয়ে কেউ আমায় চরণ ধুলি দিতে চায় না, তাই আমি মনে মনে এই ফন্দি এঁটেছি, তোমায় বলবো জুতো খুলে যাবে, তোমার পায়ের মধ্যে যতগুলো ধুলো ছিল তোমার জুতায় লেগে থাকবে, তোমার চরণ তো আমি পেলাম না, তোমার জুতো দুখানা ধরেই না হয় আমি কাঁদলাম। দ্রৌপদী বলছে, কৃষ্ণ, তোমার যদি জুতো দরকার ছিল তুমি আমাকে বলতে, তোমার যদি চরণ দরকার ছিল তুমি আমাকে বলতে। কৃষ্ণ বলল, কেন, তুমি কি করতে? দ্রৌপদী বলছে, আমি আমার চরণ তোমায় দিয়ে দিতাম। কৃষ্ণ বলছে, দ্রৌপদী, তোমার অপরাধ হতো না? দ্রৌপদী বলছে, অপরাধ কিসের? দেহ যদি তোমার হয়, চরণ তো আমার নয়, তোমার চরণ তুমি ধরে কাঁদবে, এতে আমার অপরাধ কোথায়? ভগবান কৃষ্ণ বলে, যাও, তুমি আমার পরীক্ষায় সফল হয়েছে, যাও দাদুর দরজায়। দ্রৌপদী চলে গেলেন। ভীষ্মদেব বসে আছেন পদ্মাসনে, চুপি চুপি গিয়ে প্রণাম করলেন দাদুর পায়ে দ্রৌপদী। ভীষ্মদেব মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে দিলেন, অখণ্ড সৌভাগ্যবতী রমণী ভবা, মানে তোমার সিথির সিঁদুর অক্ষয় হোক, তুমি দীর্ঘজীবী হও। এই কথা যখন দাদু বলল, দ্রৌপদী বলল, তাই যেন হয়। এই যখন দ্রৌপদী বলল, দাদুর ধ্যান ভেঙে গেল, চোখ খুলে দেখে দুর্যোধনের স্ত্রী নয়, এই যে পাঞ্চালী দ্রৌপদী, একই দ্রৌপদী তুমি? হ্যাঁ দাদু, এখানে দুর্যোধনের স্ত্রীর আসার কথা ছিল, তুমি এখানে এলে কিভাবে? দুর্যোধনের স্ত্রীর আসার কথা ছিল, কথা আমি জানি আর দুর্যোধন জানে, আর তো কেউ জানে না। তখন দ্রৌপদী বলে, দাদু গো, আরো একজন জানে, তুমি তা জানো না। কে? বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান কৃষ্ণ
দাদু বলল কোথায় সেই কৃষ্ণ? দ্রৌপদী বলল তোমার দরজায়। ভীষ্মদেব বলল এলো না কেন? দ্রৌপদী বলল দাদু এখানে যত যত ঘর আছে প্রত্যেক ঘরের দরজার বাইরে সেই গোবিন্দ দাঁড়িয়ে আছে, যে ডাকে তার ঘরে যায়, যে ডাকে না কিন্তু তার ঘরে সে যায় না। হরি 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 বল হরি। আগে ডাকার মতো ডাকতে হবে, নইলে ভগবানের দেখা পাওয়া যাবে না। দেখলেন অনেক দিনের বাসনা দ্রৌপদীর জুতো দুখানা ধরে গোবিন্দ পূরণ করে নিলেন। আজকেও ঠিক তাই, মনে মনে বাসনা সব সখাদেরকে কাঁধে করব, আর যত পায়ের ধুলো আমি আমার অঙ্গে মাখবো, আমি আমার শরীরে মাখবো, আর মেখে আমার তাপিত পরাণ শীতল করব। আমার তাপিত পরাণ শীতল করব, আমার তাপিত পরাণ শীতল করব। আমি ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখবো, তাপিত পরাণ শীতল করব। ভক্ত চরণ ধুলি অঙ্গে মাখব, আমার তাপিত পরাণ শীতল করব। আস্তে আস্তে এইভাবে হরিবো সবাইকে একে 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 গোবিন্দের ভাগ্যে ছেঁড়া পাতা পড়ল, যেমন গোবিন্দ চেয়েছিল। সেই ছেঁড়া পাতা নিয়ে গোবিন্দকে সবাই বলল দেখ তোর ভাগ্যে ছেঁড়া পাতা, সবাইকে কাঁধে করে নিয়ে চল। এই কাঁধে করা কাঁধে চড়া খেলা শুরু হয়ে গেল। আস্তে 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 এত ভাবের মধ্যে ডুবে গেলে কীর্তন তো হবে না, পদাবলী গাওয়া যাবে না। তাই সখারা সঙ্গে সঙ্গে ভাবটাকে পরিবর্তন করে দিল যাতে লীলাটা এগিয়ে যায়। করলো কি? কেহ করে দৌড়া দৌড়ি, কেহ করে হুলাহুলি, কেহ করে দৌড়া দৌড়ি, কেহ করে হুলাহুলি, কেহ করে দৌড়া দৌড়ি, কেহ করে হুলাহুলি, কেহ করে দৌড়া দৌড়ি, কেহ করে হোলাহুলি, কেহ আবার গড়া গড়ি যায় যায় যায়। কেহ আবার গড়া গড়ি যায় যায় যায়। পরের ভাষাটা খুব মন দিয়ে শুনুন। কেহ কেহ গেন্দা লয়ে ভাই কানাইয়া নিল বলে, কেহ কেহ গেন্দা লয়ে, ভাই কানাই লয়ে, কেহ কেহ গেন্দা লয়ে। আস্তে, গেন্দা লয়ে মানে কি? গেন মানে কি? আস্তে, জানেন গেন মানে কি? হ্যাঁ কি? হ্যাঁ গেন। আস্তে, পদাবলী কি বলছে? কেহ কেহ গেন্দা লয়ে। গেন মানে হচ্ছে বল। জানেন আগে আমাদের প্রাচীন বাংলা ভাষায় বলের নাম ছিল গেদু। গেদু বলে ডাকতো। সেটা কেমন গেদু? ওই ন্যাকড়া কাপড় জড়িয়ে 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 গোল করে ওইটাই খেলার বল, ওকে বলে গেন্দ, হিন্দিতে বলে গেন্দ। তাই কেহ কেহ গেন্দ মানে বল নিয়ে ছোড়াছুড়ি খেলা হচ্ছে। কেহ কেহ গেন্দা লয়ে ভাই কানাইয়া নিল বলে, কেহ গেন্দা লয়ে ভাই কানাইয়া নীল বলে। আবার কেহ কেহ লাটুয়া ঘুরাই, ঘুরায় কেহ কেহ লাটুয়া ঘুরায়, কেহ কেহ লাটুয়া ঘোরা। আরে ও ও ও ও নন্দের নন্দের নন্দন কানহাইয়া যশমতি দুলালিয়া, নন্দের নন্দন কানহাইয়া। যতমতি দুলালিয়া। আস্তে, লাটু ঘোরানো জানো তো? লাট্টু জানো তো? আরে আরে কাঠের গোলা গো, কাঠের গোলা, তলা দিয়ে একটা পেরেক বেরিয়ে আসে, ওর মধ্যে দড়ি জড়িয়ে 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 এই ছুঁড়ে মারলে বন 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 করে, তাই তো? বন 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 করে ঘুরে এই লাটুয়া ঘোরাচ্ছে। কেহ কেহ লাটুয়া ঘোরায়, কেহ কেহ লাটুয়া ঘোরায়, কেহ কেহ লাটুয়া ঘোরায়। খেলা করে যখন অনেক ক্লান্তি এসে গেল, গোবিন্দ বলল এই দাঁড়া, খেলাধুলো একটু রাখ, এবার একটু খাওয়া দাওয়া হোক, একটু ভোজন হোক। আচ্ছা এই সখা, কে কে বাড়ি থেকে কি এনেছিস? এই শ্রীদাম, সুদাম, এই যে সুবল, আমার সখারা, তোমরা কে কি বাড়ির থেকে এনেছো সব এক জায়গায় করো, আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া হবে। কি এনেছো? ফোন। তুই কিনেছিস সুদাম? খোল। হ্যাঁ, এও তো একটা ভালো উত্তর দিয়েছে, এ বলে ফোন এনেছে। তুমি কিনেছো সুবল ভাই? কি? রুটি আর পুঁই শাক চচ্চড়ি। ওরে বল, এই যে মধুমঙ্গল, তুমি কিনেছো? হারমোনিকা।
খাবার কথা বলছি, উল্টোপাল্টা শুধু বলেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা। গোবিন্দ বলছে কার কাছে কি খাবার আছে ভালো নিয়ে আসো। আচ্ছা, এবার যেটা বলছি ভাগবতের বর্ণনা, আমরা গর্গ সংহিতা থেকে ভাগবতের দিকে নেমে এসেছি। গোবিন্দ সেই দিনকে কি এনেছিল জানেন? দেহি ভাত, দেহি মাখন খায়ো প্রাণ গোপালা। দধি ভাত, আরে ওই দই ভাত মাখে না, খেয়েছো তো দই ভাত? সবাই আমরা খেয়েছি। গোবিন্দ সেদিন বাড়ি থেকে দই ভাত এনেছে। হ্যাঁ, কেউ সন্দেশ এনেছে, কেউ রাবড়ি এনেছে, কেউ রসগোল্লা এনেছে, কেউ পান্তুয়া এনেছে, কেউ কালো জাম এনেছে। যার যেমন বাড়ির থেকে দিয়েছে ঠিক সে তেমনভাবে এনেছে। অন্যদিকে গোবিন্দের 24 সখার মধ্যে একজন সখা ছিল যার নাম হচ্ছে বটু বা মধুমঙ্গল। বটুর কাছে বলছে, এই বটু, সবাই তার তার নিজের খাবার আমার কাছে দিচ্ছে, আমাকে খাওয়াচ্ছে, আমিও নিজের খাবার সবাইকে খাওয়াচ্ছি। বলি তুই কি এনেছিস, তুই আমাকে দে, কি খাবার এনেছিস আমাকে দেখা, আমাকে দে। মধুমঙ্গল বলে, মধুমঙ্গল বলে না রে কানাই, আমি কিছু দেব না। মানে সবাই আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়, আর তুই আমাকে বলছিস দিবি না? কেন দিবি না? দে, দি না, কি এনেছিস? আসলে মধুমঙ্গলের পরিবার তো খুব গরিব, খুব দরিদ্র পরিবারের ছেলে তো মধু। তাই মধুর মা যখন মধু গোঠে আসছিল, মধুকে দিয়েছিল ওই 1 বাটি পচা দুধ, 3-4 দিনের পচা দুধ, ছত্রাক বেরিয়ে গেছে, দুধ কেটে গেছে, গন্ধ বেরিয়ে গেছে। আর মধুকে সেই দুধ দেওয়ার সময় বলেছিল, মা খোকারে, ঘরে যা আছে তাই বেঁধে দিলাম, এইটাই খাস, আর খবরদার গোবিন্দকে যেন দিস না। কারণ জানিস তো আমরা গরিবের সন্তান, আমরা গরিবের ছেলে, আমরা যেমন তেমনভাবে বেঁচে থাকতে পারবো, কিন্তু সে তো রাজার ছেলে, রাজার ছেলের মুখে এই দুর্গন্ধযুক্ত খাবার রুজবে না। তাই যা দিলাম তুই নিজে খাস, কাউকে যেন দিস না। আর 3 দিনের বাসি দুধ, গন্ধ ওঠা দুধ গোবিন্দকে কি দেওয়া যায়? তবুও গোবিন্দ এমন টানাটানি শুরু করলেন, এইবার না দিলে বোধহয় গোবিন্দ এইবার কেড়ে খেয়ে নেবে, এমন একটা অবস্থা। যখন মধুমঙ্গল দেখল যে আর রাখতে পারছে না, টেনে এইবার খেয়ে ফেলবে, করলো কি, পুঁটলি খুলে বাটিটা নিয়ে একেবারে 1 গাল দুধ মুখের মধ্যে পুরো পুড়ে দিল। খুব মন দিয়ে শুনবেন ঘটনাটা। মুখের মধ্যে যখন 1 গাল দুধ, দুর্গন্ধযুক্ত দুধ দিয়ে দিল, না পারছে গিলতে, না পারছে ফেলতে। গিলতে পারছে না কেন? এত দুর্গন্ধ বেরিয়ে গেছে যে গেলা যাচ্ছে না। মুখের মধ্যে রয়েছে, মুখটা এরকম ফুলে আছে। গোবিন্দকে দেবে না বলে গিলতেও পারছে না। দেখুন কত রস, কত প্রেম এই গানের মধ্যে। গোবিন্দ বলল, ওরে বাড়ির থেকে ভালো খাবার এনেছিস বলে আমাকে দিবি না বলে তুই একাই সব খেয়ে নিলি, দাঁড়া। এই বলে গোবিন্দ আমার মুষ্টিবদ্ধ করে মধুমঙ্গলের গালের 2 দিকে দিলেন 2টো চাপ। যেই না চাপ দিল, মধুর মুখ থেকে সেই দুধটা বেরিয়ে সামনেই যেহেতু গোবিন্দের মুখের দিকে গেল, আর গোবিন্দ সেই সময় হাঁ করে রইল। মধুর মুখ থেকে দুধটা বেরিয়ে সরাসরি গোবিন্দের মুখে প্রবেশ করল, গোবিন্দের মুখে প্রবেশ করে গেল। আর সেই দুধ খেয়ে পরম তৃপ্তিতে গোবিন্দ বলল, হায় রে, এত ভালো দুধ এনেছিস আর আমাকে দিলি না, নিজে খাবি বলে রেখে দিয়েছিলিস। অন্যদিকে মধুমঙ্গলের ঝড় ঝড় নয়ন বাড়ি ঝরে। এ হলো ভক্তের ভগবান। ভালোবেসে আপনি রাজভোগ দিন, তার মধ্যে অহংকার মেশানো থাকবে, প্রেম থাকবে না। ভালোবেসে আপনি দামি মিষ্টান্ন দিন, যাই দিন না কেন, সব আপনি খাওয়াতে পারেন, কিন্তু খাবারের মধ্যে যদি প্রেম আর স্নেহ ভালোবাসা না মাখানো থাকে, ভগবান সেই খাবার কখনো খায় না। অন্যদিকে এই রকম লীলা খেলা চলছে। চলুন আমরা একটু পৃথিবীর বাইরে যাই। সবাই একটু ধরে বসবেন, পড়ে যেন না যাই। খুব জোরে যাব, ধরে বসি সবাই। অন্যদিকে
নারদ মুনি চলে গেছে ব্রহ্মা মানে বাবার কাছে। নম নারায়ণ নম নারায়ণ নারায়ণ নম নারায়ণ উলুধ্বনি। নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ নম নারায়ণ। নারায়ণ পরাক্ষরা নারায়ণ পরবেদা নারায়ণ পরাখরা নারায়ণ বরাখয়া। নারায়ণ পরাগতি নারায়ণ পরামুক্তি। নারায়ণ পরাগতি নারায়ণ পরমুক্তি। স্তব্ধ হও, থামো, খালি নারায়ণ নারায়ণ করেই যাচ্ছে। ব্রহ্মা চিৎকার দিয়ে বললেন, এই বেটা থাম, খালি মুখে নারায়ণ নারায়ণ। আমি কবে থেকে তোমার কাছে বলছি অবতারে দাপর যুগে ভগবান কৃষ্ণ দাপর যুগে অবতীর্ণ হয়েছেন লীলা করবেন বলে। কবে থেকে বলছি আমাকে একটু গোবিন্দ দেখা, আমাকে একটু গোবিন্দ দেখা। তুই তো গোবিন্দকে দেখেছিস, আমাকে কি একটু দেখার সুযোগ করে দিয়েছিস? তুই আমার ছেলে হয়ে গোবিন্দের দাপর যুগের লীলা দেখলি, আর আমি এখনো তোর বাবা হয়ে গোবিন্দকে দেখতে পেলাম না। খালি নারায়ণ নারায়ণ। যেদিন আমাকে তুই গোবিন্দ দেখাবি সেদিন মুখে নারায়ণ নাম গাইবি, নচেত নারায়ণ গাইবি না। আস্তে। ব্রহ্মা যেখানে থাকে সেখান থেকে কৃষ্ণ দেখা সহজ নয়। চলুন যাই ব্রহ্মার বাড়ি, তারপর বুঝবো ব্রহ্মা আসলে থাকে কোথায়। একটু ধরে বসুন সবাই, প্রেম সে বলুন রাধা রানী কি। এই জায়গাটার নাম কি? হ্যাঁ কি? জারদা। আচ্ছা, এই জারদা কোন থানার আন্ডারে পড়ে? সোনারপুর থানা। সোনারপুরটা কোন রাজ্যের মধ্যে? পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গটা কোন দেশের মধ্যে? ভারত। ভারতটা কোন মহাদেশের মধ্যে? এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশ কোথায় থাকে? এশিয়া মহাদেশ আছে কোথায়? কোথায় বলো? এশিয়া মহাদেশ রয়েছে আমাদের সৌরজগতের মধ্যে। সৌরজগৎটা কোথায়? সৌরজগৎটা কোথায়? এই সম্পূর্ণ একটা সৌরজগৎ নিয়ে একটা ব্রহ্মাণ্ড। এই রকম ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডের মধ্যে আমরা আছি এর নাম হলো পৃথিবী, তাই তো? তাহলে আমরা সোনারপুর থেকে, মানে এটা কি চাম্পাটির আন্ডারে? তো চাম্পাটিই বলি, বলতে সুবিধা হবে। চাম্পাটির মধ্যে থেকে আমরা সৌরজগৎ তথা একটা পৃথিবীর মধ্যে আছি। আচ্ছা, যে পৃথিবীতে আমরা আছি এই পৃথিবীর নাম হচ্ছে ভূলোক। কি লোক? ভূলোক। এর ওপরে রয়েছে আরও 6খানা লোক: ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, মহলোক, জনলোক, তপলোক, সত্যলোক। বোঝা গেল? উপরে রয়েছে 7খানা, আবার নিচে রয়েছে অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল। কটা হলো? 7 7 14। এই টোটাল হচ্ছে 14 ভুবন, সম্পূর্ণ 14 ভুবন। আচ্ছা, আমরা একটা ছবি ফ্রেম সবাই দেখেছি যেখানে নারায়ণ মাথায় হাত দিয়ে কারণ সমুদ্রে ঘুমিয়ে আছে সাপের বিছানা করে। জানি তো সবাই, নারায়ণ ঘুমিয়ে আছে এইভাবে, লক্ষ্মী তার পদ সেবা করছে। সেই নারায়ণের নাভি, মানে এই পেটের যে নাভি, নাভি থেকে একটা ফুল বার হয়েছে যার নাম পদ্ম ফুল। সেই ফুল একেবারে পেট থেকেই তো পদ্ম ফুল নয়, তার একটা ডাঁটি আছে বা ডাঁটা। যে ডাঁটাটা বার হয়েছে, ডাঁটাটা বেশ বড়, এবং ডাঁটার একেবারে মাথায় গিয়ে 1000টা পাপড়ির পদ্ম ফুল। 1000টা তার পাপড়ি, আর সেই 1000 পাপড়ির পদ্ম ফুলের ওপর ধ্যানস্থ বসে আছে ব্রহ্মা। যে 14 ভুবনের কথা বললাম, এই 14 ভুবন মধ্যে পৃথিবী, মানে ভূলোক মানে আমাদের পৃথিবী। এই 14 ভুবন রয়েছে নারায়ণের নাভি থেকে ওঠা যে পদ্ম ফুল, তার মাঝে যে ডাঁটা, ওই ডাঁটার মধ্যে। আমরা সবাই আছি কোথায়? সেই পদ্মের ডাঁটির মধ্যে আমাদের 14 ভুবন, তার মধ্যে পৃথিবী, আর তার মধ্যে আমাদের এশিয়া মহাদেশ, আর তার মধ্যে আমাদের ভারত, তার মধ্যে আমাদের পশ্চিমবঙ্গ, আর সেই পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের সোনারপুর, আর তার মধ্যে কি এই জায়গাটা কি? জারদা। তাহলে কোথা থেকে কোথায় ব্রহ্মা যে জায়গাটায় বসে আছে, পৃথিবীর আউট অফ স্পেস, সেখান থেকে ভগবানকে দেখা যায়? নিশ্চয়ই যাবে না। ভগবানকে দেখা সেখান থেকে যাবে না।
এইবার কিন্তু ব্রহ্মা মনে মনে বাসনা করছেন, ভগবান আমাকে দেখতেই হবে। সবাই গোবিন্দকে দেখে ফেললো, আমি দেখতে পেলাম না, তাই ছেলের উপর খুব চোটপাট করছে, তুই দেখলি আমাকে দেখার ব্যবস্থা করে দে। কিন্তু ব্রহ্মার এই দেখুন পৃথিবীর বাইরে বেরিয়ে গেলে সময়ের তারতম্য হয়ে যায়। যেমন আমি ছোট্ট করে কয়েকটা কথা বলছি, খুব জ্ঞানের কথা। আমাদের যেটা 12 ঘন্টা সেটা দেবদেবতাদের 12 মাস। কি বললাম? আমার বলা একটু ভুল হলো। আমাদের যেটা 12 ঘন্টা, আমাদের যেটা 6 মাস সেইটা দেবদেবতাদের 12 ঘন্টা। তাহলে আমাদের 6 6 12 মাস 1 বছর সমান দেবতাদের 1 দিন। বোঝা গেল? সেই অনুপাতে ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে, ব্রহ্মা দেবতার ব্রহ্মা আলাদা, ব্রহ্মার 12 ঘন্টা হচ্ছে 429,40,80,000 বছর। এ হচ্ছে ব্রহ্মার 12 ঘন্টা। যার 12 ঘন্টা 429,40,80,000 বছর, সেই অনুপাতে তার আয়ু হচ্ছে 100 বছর। তাহলে ব্রহ্মা বাঁচবে কতদিন? হিসাব করে দেখা যাবে 429,408,00,000 বছর হচ্ছে ব্রহ্মার সম্পূর্ণ আয়ু। অর্থাৎ আমাদের এখানে এই যে আমরা যে যুগে বসবাস করছি, এই যুগটার নাম কলিযুগ। এই কলিযুগের আয়ু হচ্ছে 4,32,000 বছর। এইরকম সত্য, তেতা, দাপর, কলি সব কটা যুগের আয়ু আছে। এই 4টে যুগ যখন 1000, খুব মন দিয়ে শুনবেন, এই সত্য, তেতা, দাপর, কলি প্রত্যেকটা যুগ যখন 1000 বার করে করে 4000 বার হবে, এইরকম 4 বার করে যখন সত্য, তেতা, দাপর, কলি হবে, হতে 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 যখন 71 বার সত্য, তেতা, দাপর, কলি হবে, তবে হবে ব্রহ্মার 1 দিন। সেই অনুপাতে 1000 বছর সমান ব্রহ্মার হয় 24 সেকেন্ড। আমাদের পৃথিবীর তুলনায় 1000 বছর সমান ব্রহ্মার 24 সেকেন্ড। সেই মানুষটা যদি ব্রহ্মলোক তথা সত্যলোক থেকে গোবিন্দ দেখতে আসে, ততদিনে তো গোবিন্দের দাপর যুগের লীলা শেষও হয়ে যাবে। মানে ব্রহ্মলোক থেকে বৃন্দাবনে, আমাদের ভারতের বৃন্দাবনে আসতে কত সময় লাগবে? নারদমুনি বলল, আমি আমার ছাত্রের কাছে একটু জেনে আসি। আমার ছাত্র ব্যাসদেব থাকে বৃন্দাবনে। নারদের ছাত্র ব্যাসদেব চলে গেল ব্যাসদেবের কাছে, বলো তো ব্যাসদেব, আমার পিতা বৃন্দাবনে আসতে চাইছে, কখন বার হলে কোন সময় বৃন্দাবনে এসে পৌঁছাবে? ব্যাসদেব গণনা করে বলে দিলেন, বর্তমান যে কলিযুগটা চলছে এটা হচ্ছে 27তম কল্পের কলিযুগ। কি বললাম? 71 বার সত্য, তেতা, দাপর, কলি গেলে হয় 1 কল্প। তাহলে এর আগে কত সত্য, তেতা, দাপর, কলি চলে গেছে, এখন চলছে 27তম কলিযুগ। ব্যাসদেব বললেন 27তম কলিযুগের 6 নম্বর দাপর যুগের শেষ 200 বছর গোবিন্দ লীলা করবেন। বোঝা গেল? খুব জড়িভুটকি বিষয়, তাই না? 27তম কল্পের 6 নম্বর দাপর যুগ, এটা আমাদের কততম দাপর যুগ চলছে? কততম? এই যে আমাদের দাপর যুগ চলছে, এটা হচ্ছে 28তম দাপর যুগ আমাদের চলছে। 6তম দাপর যুগে ব্রহ্মা ভগবানকে দেখতে পেয়েছিলেন, এখন চলছে 28তম। দেখুন, মানুষ মরে গেলে যেমন মানুষ আবার অন্য শরীর নেয়, প্রাণটা একই থাকে কিন্তু দেহ পাল্টে যায়, ঠিক তেমন ব্রহ্মার আয়ু হচ্ছে 100 বছর। 100 বছর পেরিয়ে গেলে কিন্তু ব্রহ্মার জায়গায় অন্য কেউ বসবে। কে বসবে? শাস্ত্র বলছে ব্রহ্মার 100 বছরের আয়ু পেরিয়ে গেলে আমাদের আগামী ব্রহ্মা, আমাদের পরবর্তী ব্রহ্মা হবে হনুমানজি মহারাজ, যিনি আমাদের আগামী ব্রহ্মা। ঠিক তেমনি এই ব্রহ্মা ভগবানকে দেখতে আসলে তার যে অনেকটা সময়ের ব্যবধান, সেই সময়ের ব্যবধান বলে দিলেন। 6তম দাপর যুগের শেষ 200 বছর গোবিন্দ আসবে, তুমি সেই সময় যাও, গোবিন্দ দেখবে। এইবার ব্রহ্মা আসছে গোবিন্দ দেখবে বলে, শ্রিত কমলা কুচমণ্ডল, ভগবানের স্তুতি করছে। মায়েরা যারা আছেন মাথায় ঘোমটা দিন, একটু হাত জোর করে বসবো সবাই। স্তুতি করতে করতে ব্রহ্মা আসছে আমাদের ভারতের বৃন্দাবনের সেই সত্যলোক তথা ব্রহ্মলোক থেকে, মুখে গাইছে গান। শ্রিত কমলা কুচমণ্ডল ধৃত কুণ্ডল কলিত ললিত বনমাল, জয় জয় দেব হরে, জয় জয় দেব হরে,
জয় জয় দেব হরে শ্রিত কমলা কুচ মণ্ডল শীত কমলা পুছ মণ্ডল হৃত কুণ্ডল। আস্তে, গানের অর্থ কি? শ্রিত যার নাম নিলে শরীর শীতল হয় গো, শরীর শীতল হয় গো। শ্রিত কমলা, কমলা মানে পদ্ম ফুল, যার নয়ন দুটি কমল চোন, নয়ন দুটি কমল, যার নয়ন দুটি কমল চোন, নয়ন দুটি কমল চোন। শ্রিত কমলা কুচ মণ্ডল হৃত কুণ্ডল কলিত ললিত বনমা। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে হরি ও জয় জয় দেব হরে জয় জয় দেব হরে। ব্রহ্মা স্তুতি করছে, সবাই হাত জোর করে বলবো। দীনমণি মণ্ডল মণ্ডন ভাব খণ্ডন, দীনমণি মণ্ডল মণ্ডল ভাব কুণ্ডল, মুনিজন মানস হংস, মনি জন মানুষ হংস, কালিয়া বিষধর গঞ্জন রঞ্জন, কালিয়া বিষধর গঞ্জন রঞ্জন, যদুকুল নলিনী দীনেশ। জয় জয় দেব হরে জয় জয় দেব হরে জয় জয় দেব হরে। ব্রহ্মা আবার গান গাইছে। অমল উলুধ্বনি অমল কমল দল লোচন ভব মোচন, অমল কমল দল লোচন ভব মোচন, অমল অমল সরগা মা পা মা পা রে গা da da ni sa ga ga ni sa 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 ni sa sa ga ga sa ni sa 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 ni sa 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 re re sa 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 jaya jaya dev hare 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 জয় জয় দেব হরে 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 জয় জয় দেব হরে। ব্রহ্মা এর আগে তো কোনোদিন কৃষ্ণকে দেখেনি, যাকে পাচ্ছে তাকে জিজ্ঞেস করছে, ও ভাই এই কৃষ্ণ কোনটা গো? দেব দেবতারা সবাই দেখিয়ে দিচ্ছে, ওই যে 24 জন ছেলেরা খেলা করছে, ওর মাঝখানে সব থেকে যে কালো ছেলেটা ওই হচ্ছেন কৃষ্ণ। ব্রহ্মার দেখে চোখ কপালে উঠে গেছে। হ্যাঁ বলো কি তোমরা, এই ছেলেটা কৃষ্ণ? আচ্ছা আমি মনে আছে প্রেক্ষাপটের যে গল্পটা বলছিলাম মধুমঙ্গলের সঙ্গে গোবিন্দের। আচ্ছা শাস্ত্র বলছে ব্রহ্মা ঠিক এই সময় বৃন্দাবনে এসে ঢুকেছে, মানে যে সময় মধুমঙ্গলের মুখের এঁঠো দুধটা গোবিন্দের মুখের মধ্যে গিয়ে পড়েছে, ঠিক সেই সময় ব্রহ্মা এই দৃশ্যটা দেখছে, দেখে মনে মনে ভাবছে এটা ভগবান কৃষ্ণ হতে পারে না, হতেই পারে না। আমি চতুর্মুখী ব্রহ্মা, আমি সৃষ্টি করেছি পৃথিবী, আমি জানি না ভগবান কেমন হয়। এ ভগবান, এ যদি ভগবান হবে তবে সখাদের এঁঠো ফল খাবে কেন? আবার এ যদি ভগবান হবে রাধারানীর পায়ে ধরে ক্ষমা চাইবে কেন? এ যদি ভগবান হবে মাতা যশোদার দড়ির মধ্যে বাঁধা পড়বে কেন? এ ভগবান হতে পারে না। আস্তে, এই হলো ব্রহ্মার মোহ। কি মোহ? আমি সৃষ্টি করেছি পৃথিবী, যার জন্য আমার নামে পৃথিবীর নাম রাখা হলো কি
ব্রহ্মার নাম ব্রহ্মা, ওই জন্য ব্রহ্মার সৃষ্ট পৃথিবীর নাম হলো ব্রহ্মাণ্ড। আমি সৃষ্টি করেছি পৃথিবী, আর আমার সৃষ্ট পৃথিবীতে এ ভগবান, এ আবার কেমন ভগবান? এ ভগবান হতে পারে না। আস্তে একজন মানুষ ভগবানকে তখনই চিনতে ভুল করে যখন সে পুরোপুরি মোহের মধ্যে আচ্ছন্ন থাকে, অহংকারের মধ্যে ডুবে থাকে। ব্রহ্মার অহংকারটা কি? খুব মন দিয়ে শুনবেন। ব্রহ্মার না আগে 5টা মাথা ছিল, বুঝলেন? ব্রহ্মার মাথাগুলো কেমন জানেন? চারদিকে গোলাকার, চারদিকে 4টে মাথার, উপরের দিকে মুখ করে একটা মাথা ছিল 4টে গোলের মাঝখানে। এ হচ্ছে পঞ্চমুখ ব্রহ্মা। প্রথমে ব্রহ্মার কিন্তু 5টা মাথাই ছিল, কিন্তু ব্রহ্মার এত অহংকার, অহংকারটা কি? একবার ভোলানাথের সঙ্গে খুব ঝগড়া লাগলো ব্রহ্মার। কি? ব্রহ্মা বলছে আমি সৃষ্টি করেছি পৃথিবী, তাই আমার নামে পৃথিবীর নাম হয়েছে ব্রহ্মাণ্ড। আমি চাইলে পৃথিবী 1 নিমেষে ধ্বংস করে দিতে পারি, আর এই পৃথিবী ধ্বংস করবার জন্য আমার এই পঞ্চম মাথাটাই যথেষ্ট। ভোলানাথ এত রাগা রেগে গেলেন, রেগে গিয়ে ত্রিশূল দিয়ে ওই পঞ্চম মাথাটাই আগে ফালি ফালি করে দিলেন। ব্রহ্মার 5টা, পঞ্চম মাথাটা কেটে দিলেন। সেই থেকে ব্রহ্মা হয়ে গেল চতুর্মুখী। এই অহংকার তো এতদিনে যায়নি। অহংকারে যদি একবার শরীরে আসে অত সহজে তো যায় না। ভগবানকে দেখে ভগবান জ্ঞান যদি না হয়, এর থেকে বড় অপরাধ তো আর জগতে নেই। কে ঠিক তো? সামনে বিগ্রহ আছে, বিগ্রহকে দেখে মনে হচ্ছে ইনি মাটির বিগ্রহ, ঈশ্বর জ্ঞান হয়নি, তাহলে অপরাধ হয়ে গেল। একে বলে অহংকারের বশীভূত অহংকার। অহংকারের মধ্যে, মোহের মধ্যে পড়ে গেল, ভগবানকে চিনতে পারল না। আজকে ব্রহ্মা ভগবানকে চিনতে পারল না। এর তত্ত্বটা কোথায়? খুব মন দিয়ে শুনবেন। আবার মহাভারতে যাব। কুরুক্ষেত্রের 18 দিনের যুদ্ধ শেষ হয়ে গেছে। অর্জুন গিয়ে ভগবান কৃষ্ণের কাছে বলছে, হে পার্থ, 18 দিন ধরে যুদ্ধ করলাম, আমার হাতে অনেক মানুষ নিহত হয়েছে, অনেকে মারা গেছে। আমার মনে হচ্ছে এত মানুষকে আমি হত্যা করেছি, আমার একটু অপরাধ হয়ে গেছে। একটু অপরাধ খণ্ডন করতে পারলে ভালো হতো। কি করতে চাও? অর্জুন বলল, শুনেছি গঙ্গা স্নান করলে অপরাধে চলে যায়। খুব মন দিয়ে শুনবেন। তাই চলো বন্ধু, একটাবার গঙ্গা স্নান করে আসি, অপরাধ দূর করে আসি। গোবিন্দ রথটা নিয়ে বাইরে আসলেন, বললেন, অর্জুন ওঠো, আমি তোমাকে নিয়ে যাচ্ছি। গঙ্গার কিছু দূরে এসে গোবিন্দ রথ থামালেন, বললেন, অর্জুন যাও, তুমি গঙ্গায় ডুব লাগিয়ে এসো, আমি তোমার জন্য অপেক্ষা করছি। খুব মন দিয়ে শুনবেন, যে যেখানে বসে আছেন, দাঁড়িয়ে আছেন। এইবার অর্জুন গঙ্গা স্নান করতে যাবে, ঘাট দিয়ে নামতে যাবে, দেখছে সামনে একটা মরা পড়ে আছে। একটা মরা দেহ ভেসে চলে এসছে জোয়ারের জলে। অর্জুন ভাবছে, যাকে যাক, নদীতে সবসময় জোয়ার ভাটা তো খেলেই, জোয়ারে যেমন এসছে আবার জোয়ারে দেহ ভেসে চলেও যাবে। তাই কাজ করি, আমি একটু অপেক্ষা করি। এই বলে অর্জুন পেছন দিকে মুখ করে হাতের মধ্যে হাত দিয়ে অপেক্ষা করে দাঁড়িয়ে আছে যে কখন মরাটা ভেসে যায় আর ঘাটে নেমে স্নান করব। এই মরাটা যে ভেসে ভেসে আসলো, এটা কিন্তু ভগবানের মায়া। এর মধ্যে ভগবান আর একটা মায়া দিলেন, কোথা থেকে দুটো শিয়াল ছুটতে ছুটতে চলে এসছে। বড় ভাই আর ছোট ভাই। ছোট ভাই বলছে, দাদা গো, অনেক দিন ভালো খাবার দাবার কিছু পাইনি, একটু দেখো না আশেপাশে কোথাও ভালো খাবার আছে কি না। ঘুরতে ঘুরতে ছোট ভাইয়ের চোখে পড়ে গেল, ওই তো একটা মরা। ছুটতে ছুটতে ছোট ভাই মরাটা খাওয়ার জন্য চলে গেল। বড় ভাই গিয়ে বলে, দাঁড়া ভাই, এই মরাটা খাওয়ার উপযুক্ত কিনা আমায় একটু পরীক্ষা করতে দে। শেয়ালের আবার মরা খাওয়া, তারপর আবার পরীক্ষা। কি পরীক্ষা করবে? বলে, দাঁড়া না। এই বলে বড় ভাই সেই মরা দেহের মাথার গন্ধ নিল, একটু নিচে নেমে এসে নাকের গন্ধ, আর একটু নিচে নেমে মুখের গন্ধ, আর একটু নিচে নেমে বুকের গন্ধ, আর একটু নিচে নেমে চরণের গন্ধ নিল। সর্বশরীরের গন্ধ নিয়ে বলল, এই দেহ ভক্ষণের অযোগ্য, এই মরা দেহ খাওয়া যাবে না। ছোট ভাই বলল, দাদা এমন কি দেখলে যে খাওয়া যাবে না? বলে, শোন, এই মরা দেহের মাথার গন্ধ নিয়ে যখন দেখলাম, কি দেখলাম জানিস? এই দেহের মাথা কোনোদিন
কোনো বৈষ্ণবের চরণে নত হয়নি। এর নাকের গন্ধ নিয়ে দেখলাম ভগবানের চরণে যে ফুল যায় সেই ফুলের গন্ধ কোনো দিন নেয়নি। এর মুখের গন্ধ নিয়ে দেখলাম এই মুখে সে কোনোদিন হরি বল বলেনি। উপরন্তু মারা যাওয়ার আগে মদ্যপান করেছে। এর বুকের গন্ধ নিয়ে দেখলাম, কি দেখলাম, এই হৃদয়ে কখনো কোনো বৈষ্ণবকে বুকে জড়ায়ে ধরেনি, কখনো কোনো বৈষ্ণবকে আলিঙ্গন করেনি। পায়ের গন্ধ নিয়ে দেখলাম এর চরণ দুখানা কোনোদিন কোনো তীর্থস্থানে যায়নি। তাই পুরো শরীরটা ভক্ষণের অযোগ্য, চল আমরা অন্য কোথাও যাই। যেতে যেতে বড় ভাই মরা দেহটার গায়ে দিয়েছে এক লাথি। ছোট ভাই বলছে লাথি মারলে কেন? বলে মারবো না। এমন পাপিষ্ঠ দেহ আমাদের খেলে আমাদেরও পাপ হয়ে যেত। দেখুন, পশু হতে পারে, ওদেরও একটা বিবেক আছে। তাই এই দেহটা হচ্ছে পাপীর শরীর, পাপীর শরীরে লাথি মেরেছে, আমি কোনো ভুল করিনি। ছোট ভাই বলছে, ও এ মরা মানুষ বলে তুমি এর গায়ে লাথি দিলে? আমি যদি এক্ষুনি কোনো জ্যান্ত পাপী দেখাই, আমি যদি এক্ষুনি কোনো জ্ঞান পাপী দেখাই, লাথি মারতে পারবে? বড় ভাই বলল, পারবো, দেখা। দেখাবো? ছোট ভাই আঙুলটা ঘুরিয়ে অর্জুনের দিকে দিয়ে দিলেন। ওই যে এই চুপ 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 চুপ। কাকে কি বলছিস? তুই জানিস উনি কে? পঞ্চ পাণ্ডবের শ্রেষ্ঠ পাণ্ডব অর্জুন। ছোট ভাই বলছে, আমি জানি, ওই জন্য বলছি উনি জ্ঞান পাপী। এই কথা যেই না বললো অর্জুনের কানে চলে গেল, তবে রে বেটা। অর্জুন করলো কি, নিজের ধনুক বাণটা নিয়ে শিয়ালকে মারতে উদ্যত হলো। তুই আমাকে জ্ঞান পাপী বলিস? এক তীরের আছিলায় তোর শিরচ্ছেদ করে দেব। ছোট ভাই শিয়াল বলল, ও তুমি আমাকে মারবে? আচ্ছা মেরো, কিন্তু মারা যাওয়ার আগে তোমার কাছে আমার 3টে প্রশ্ন। বল। আমার প্রথম প্রশ্ন, তুমি এখানে কেন এসেছো? অর্জুন বলল, এখানে আমি গঙ্গা স্নান করতে এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার দ্বিতীয় প্রশ্ন, আচ্ছা অর্জুন, গঙ্গা স্নান করলে কি হয় গো? ওরে মূর্খ, এটাও জানিস না? গঙ্গা স্নান করলে পাপ তাপ আদি দৈবিক আদি ভৌতিক আদি আধ্যাত্মিক সব রকম জ্বালা দূরে যায়, দেহ শুদ্ধ হয়। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আমার তৃতীয় প্রশ্ন কি, আচ্ছা যে গঙ্গায় তুমি স্নান করতে এসছো, এই গঙ্গার উৎপত্তি হয়েছে কোথা থেকে বলো তো? অর্জুন বলল, বেটারে মূর্খ, তুই এটাও জানিস না? গঙ্গার উৎপত্তি হয়েছে ভগবানের চরণ থেকে। এইবার শিয়াল বলে, ভেবে দেখো মূর্খ আমি না মূর্খ তুমি? যার চরণে গঙ্গার উদয়, সেই বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবানকে রথের মধ্যে বসিয়ে রেখে তুমি এলে গঙ্গা স্নান করতে। তাহলে মূর্খকে? আমরা পশুজনী হয়ে আমরা জানি তিনি ভগবান। যদি ধরতে হয় তার চরণে, স্বর্গ খুঁজবে সেটাও তার চরণ, তুমি পাতালে খুঁজবে সেটাও তার চরণ। যদি কিছু পেতে হয় তার চরণে ধরো, এটা আমরা জানি, কিন্তু তুমি জানো না। এই যেই বলল, অর্জুনের জ্ঞান চক্ষু খুলে গেল। ছুটতে 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 অর্জুন গিয়ে ভগবানের চরণে পড়ে বলল, প্রভু তুমি আমার ক্ষমা করো, তুমি আমায় ক্ষমা করো, আমি তোমায় চিনিতে নারি, তুমি আমায় ক্ষমা করো। আমি চিনতে ভুলতে নারি, তুমি আমার ক্ষমা করো। ঠিক একইভাবে অহংকারের বশীভূত হয়ে ব্রহ্মাও ভগবানকে চিনতে পারলেন না। আস্তে আস্তে আস্তে, যে যেখানে আছেন সবাই আমার দিকে দেখুন। চিনতে যখন পারল না, ব্রহ্মা করে ফেলল সেই মারাত্মক অপরাধ। কি করলো? পরীক্ষা করে বসলো ভগবানকে। আমি দেখব সবাই তোমাকে বলছে তুমি ভগবান, কেমন ভগবান। এই বলে গরু বাছুরের দল ঘাস খাচ্ছিল বৃন্দাবনের মাঠে।
আর অন্যদিকে সখারা খাবার দাবার করছিল, অন্ন ভোজন করছিল, গরু বাছুরের দিকে বিশেষ নজর ছিল না। সেই ফাঁকে ব্রহ্মা গোবিন্দের সব গরু বাছুরকে হরণ করে নিলেন, চুরি করে নিলেন। রাখলেন কোথায়? নিজের লোক ব্রহ্মলোকের মধ্যে রেখে দিলেন সব গাভীদের হরণ করে। এইবার সুবল বলছে, ওরে কানাই, এই দেখ সামনে কোনো গরু বাছুর দেখছি না, কোথায় গেল সব? গোবিন্দ বলল, তোরা খা, আমি দেখে আসছি। এই বলে গোবিন্দ যখন গাভী গরু বাছুর খুঁজতে গেল, সেই সুযোগে ব্রহ্মা গোবিন্দের 24 জন বন্ধু বান্ধব তাদেরকেও হরণ করে নিল। গোবিন্দ যখন গরু বাছুর খুঁজে ফিরে আসছে, প্রথমে দেখছিল গরু বাছুর নেই, এবার এসে দেখছে সখা নেই। কোথা গেলি ওরে শ্রীদাম আমারে রাখিয়া, কোথা গেলি ওরে শ্রীদাম আমার রাখিয়া, কোথা গেলি ও শ্যামলা আমারে না কইয়া, কোথা গেলি ও শ্যামলা আমারে না কইয়া। কত ভালোবাসি তোদের সকলে তা জানে, কত ভালোবাসি তোদের সকলে তা জানে, কত ভালোবাসি তোদের সকলে তা জানে, কত ভালোবাসি তোদের সকলে তা জানে। কাউকে খুঁজে পাচ্ছে না। সুবলকে ডেকে বলছে, ও সুবল, সুবল রে সুবল, প্রাণ সখা থাকবি বলে কথা দিয়াছিলি, প্রাণ সখা থাকিবি বলে কথা দিয়াছিলি, আমারে না জানাইয়া কোথা চলে গেলি, কোথা চলে গেলি, তোদের না নিয়ে যদি ফিরে যাই ঘরে, তোদের না নিয়ে যদি ফিরে যাই ঘরে, কাঁদিবে সকল মাতা রইবে না পরাণে, কাঁদিবে সকল মাতা রইবে না পরাণে। বিশ্ব সৃষ্টি স্রষ্টা ভগবান সখা গরু বাছুরদেরকে না দেখতে পেয়ে ঝরঝর নয়ন বাড়ি ঝরিয়ে কাঁদছে। কি অদ্ভুত সংবাদ, বুঝতে পারছেন? ভগবান কাঁদছেন। এই দশাটা ব্রহ্মা দর্শন করছে। আমি বলেছিলাম এ বেটা কোনো মায়া বলে বৃন্দাবনকে ভুলিয়ে রেখেছে, এ ভগবান হতে পারে না। ভগবান যে হয় সে কি কখনো কাঁদে? সে কি কখনো মনুষ্যের জন্য কাঁদে? এ ভগবান নয়। ভগবান অন্যদিকে, তিনি তো অন্তর্যামী, সবই বুঝতে পারলেন। প্রথমে ভাবলেন আগে ব্রহ্মার সঙ্গে কিছু ব্যবস্থা করতে হবে। তুমি ভাবছো তুমি ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছো, কিন্তু তুমি এটা ভুলে গেছো আমি তোমাকে সৃষ্টি করেছি। তোমার এই ভুল আমাকে ভাঙাতে হবে। তবে এখন সে সময় আসেনি, এখন বিকাল হয়ে গেছে, ঘরে ফেরার সময়। এখন আমাকে কিছু ব্যবস্থা করতে হবে। তাই গোবিন্দ করলো কি, বহু অঙ্গ, এক অঙ্গ থেকে কৃষ্ণ বহু অঙ্গ হলো, বহু অঙ্গ হলো, এক অঙ্গ থেকে কৃষ্ণ বহু অঙ্গ হলো, বহু অঙ্গ হলো, সকল সখার রূপ ধরি মাঝে, সকল সখার রূপ ধরি চৌদিকে দাঁড়ালো, চৌদিকে দাঁড়ালো। আস্তে, যে বা যেমন তারে তেমন গুণদান কইল, যে বা যেমন তারে তেমন
গুণগান কইল। ভগবান কৃষ্ণ নিজের জ্যোতি থেকে একে একে শ্রীদাম সুদাম দাম বসুদাম সুবল মহাবল সুবাহু মহাবাহু স্তকৃষ্ণ লবঙ্গ বটু মধু রত্তক পত্তক হুমায়ুদ গরুধব কিঙ্কিনী কপিন করবিঙ্ক কুণ্ডলী উজ্জ্বল বসন্ত বিদাসী অংশুমান ভদ্রসেন গন্ধর্ব সব সখার দেহ প্রকট করে দিলেন। আবার শুধু সখা তৈরি করলে হবে, গরু বাছুরগুলো কোথায় যাবে? গাভী গণের রূপ ধরি হাম্বারবে ডাকে, গাভী গণের রূপ ধরি হাম্বারবে ডাকে। বৃন্দাবনের লীলা দেখি জগমোহন কাঁদে, বৃন্দাবনের লীলা দেখি জগমোহন কাঁদে, জগমোহন কাঁদে। বলি একই অঙ্গে বহু প্রকাশ, একই অঙ্গে বহু প্রকাশ, একই অঙ্গে বহু প্রকাশ, একই অঙ্গে বহু প্রকাশ। কেউ বা বোঝে কেউ বা খোঁজে। একই অঙ্গে ভাষার প্রভাব দেখুন, ওই জন্য কালিদাসের ব্যাখ্যাটা আমি প্রথমে বলেছিলাম। একই অঙ্গে অনেক প্রকাশ হয়, কেউ বা বোঝে কেউ বা খোঁজে, কেউ বোঝে কেউ আবার খোঁজে। একই অঙ্গে যারা বুঝতে পারে তারা রসিক, যারা বুঝতে পারে না তারা বেরসিক, তাই তো? একই অঙ্গে বহু প্রকাশ, কেউ বোঝে কেউ বোঝে না। একই অঙ্গে বহু প্রকাশ, কেউ বোঝে কেউ বোঝে না। বৃন্দাবনের অপ্রাকৃত লীলা সবাই জানে না। বৃন্দাবনের অপ্রাকৃত লীলা সবাই বোঝে না। আনন্দ আর ধরে না রে, আনন্দ ধরে না রে। সখাগণদের ফিরে পেয়ে আনন্দ আর ধরে না রে। সখাগণকে ফিরে পেয়ে আনন্দ আর ধরে না রে। আস্তে 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 কি বোঝা গেল? 24 সখার রূপ নিজে ধরলেন, নবলক্ষ গরু বাছুরের রূপ নিজে ধরে গোবিন্দ আমার বাড়ির দিকে রওনা দিলেন। আস্তে গরু বাছুরকে সঙ্গে করে নিয়ে এবার বাড়ির দিকে যখন গেল, কটা পর্যন্ত গাইব? 6টা, ঠিক আছে। বাড়ির দিকে যখন গোবিন্দ গেল, একটা কথা বলে না যে মায়ের থেকে মাসির দরদ বেশি। মা যতটা না ভালোবাসে মাসি ততটা ভালোবাসে। গোবিন্দকে মা যশোদা না যতটা ভালোবাসতো, পাড়ার গোপীরা বেশি ভালোবাসত, তাই তো? কিন্তু ঘরের ছেলেও তো এখন গোবিন্দ। আমি আগেও বলেছি, এই যে সম্পূর্ণ ব্রহ্মমোহন লীলা, এটা শুধুমাত্র ভগবান করেছিলেন মায়ের জন্য, মায়েদের জন্য। এই যে ভগবান সব সখাদের রূপ ধরে যার যার বাড়ি চলে গেলেন, যেসব গাভীদের রূপ ধরে গোয়াল ঘরে গেলেন গাভী মাতাদের সঙ্গে দেখা করবার জন্য, কারণ একটাই, কি? মা যশোদার কৃষ্ণের প্রতি ভালোবাসা দেখে বৃন্দাবনের যারা গোপী তাদের বড় আক্ষেপ হতো, আহারে আমরাও যদি গোপালের মা হতে পারতাম, এমনভাবে গোপালকে সেবা করতাম। এই যে মনের বাসনা। আবার বৃন্দাবনের যারা গো মাতা গাভী, তারাও মনে মনে বাসনা করত যে গোপাল যদি আমার বাছুর হতো, আমি আমার গোপালের সর্ব অঙ্গটা জিহ্বা দিয়ে চেটে দিতাম, পরিষ্কার করে দিতাম, লেহন করে দিতাম। কিন্তু আমার জিহ্বায় ছোট ছোট কাঁটা রয়েছে, তো ওই জন্য গোবিন্দের অঙ্গটা আমি লেহন করতে পারবো না, পারিও না। এই হচ্ছে সব মায়েদের মনের বাসনা। দেখুন, মা তো মা, সে মানুষ হোক আর পশু, মা তো মাই হয়। এই কথা যখন গোবিন্দ মনে মনে জানতে পারলেন, ঠিক করলেন এমন কোনো লীলা করতে হবে যাতে সাপও মরে আবার লাঠিও না ভাঙে, ব্রহ্মার অহংকারটাও দূরে যাবে, মায়েদের মনোবাসনাটাও পূরণ হবে। তাই আজকে ভগবান সব সখার রূপ ধরে যার যার বাড়ি গেল। ছেলেদেরকে কাছে পেয়ে মায়েদের আর আনন্দ ধরে না, তাহলে মায়েদের বাসনাটাও পূর্ণ হয়ে গেল। গোপালকে সন্তান রূপে পাওয়ার বাসনা, শ্রীদাম সুদাম তো এখন আর নেই, এখন পুরো বৃন্দাবনময় হচ্ছে গোবিন্দ। যার যার ছেলেকে পেয়ে খুব আনন্দ। ঠিক এই সময় একটা খুব সুন্দর ঘটনা ঘটল। ঘটনাটা রাজস্থানের ঘটনা, খুব মন দিয়ে শুনবেন। রাজস্থানে একজন ভক্তিমতী মা ছিল, যার নাম হচ্ছে মীরাবাই। কিন্তু এর সঙ্গে মীরাবাইয়ের কানেকশন কোথায় বলবো? বলবো না? আচ্ছা, মীরাবাই পূর্বজন্মে বৃন্দাবনের বর্ষণা মানে রাধারানীর যে গ্রাম, এই গ্রামের একজন মেয়ে ছিল, নাম ছিল মাধবী।
মীরাবাই তো কলিযুগে হলো, দাপর যুগে মীরাবাইয়ের নাম ছিল মাধবী, বাড়ি ছিল বৃন্দাবনে। তো বৃন্দাবনের এক গোয়ালার সঙ্গে মাধবীর বিয়ে হয়েছিল। এখন আপনাদের মনে হবে আমি এই কথাটা এইখানটায় কেন বলছি, শুনুন। এই ব্রহ্মা যতদিন গরু বাছুরদেরকে আটকে রেখেছিল, সময়টা কতদিন? আমাদের পৃথিবীর অনুসারে 1000, পৃথিবীর অনুসারে 1 বছর, আর ব্রহ্মার 24 মিনিট, মানে 1 দণ্ড সময়। একটা বছর এই ব্রহ্মমোহন লীলা চলেছিল, গরু বাছুরকে আটকে রেখেছিল। এই 1 বছর গোবিন্দ সব সখা গরু বাছুরের রূপ ধরে যার যার বাড়ি আছে। এমন সময় নন্দ বাবার কুলপুরোহিত গর্গাচার্য মুনি, তিনি এলেন নন্দ বাবার বাড়িতে। আশেপাশের পরিবেশ এত ভালো লাগলো, তিনি বললেন আমার মনে হচ্ছে আবহাওয়া এত ভালো, এই বৃন্দাবনের মেয়েদের বিবাহের বয়স হয়ে গেছে। আবার অন্যদিকে দেখুন মেজর, বৃন্দাবনে মেয়েদের বিয়ের বয়স হয়ে গেছে। যারা বিবাহযোগ্য ছেলে এবং বিবাহযোগ্য কন্যা আছো, এই 1 বছরের মধ্যে সবাইকে বিবাহ করিয়ে দিলেন, ওই গোপবালাদের সঙ্গে আর গোয়ালাদের সঙ্গে। এটা কখন হলো? যখন এই ব্রহ্মমোহন লীলাটা চলছে 1 বছর ধরে, তখন বিয়েটা হলো। কাদের সঙ্গে কার বিয়ে হলো? তখন কোনো গোয়ালাই তো আর নিজের শরীরে নেই, সব তো ব্রহ্মার কবলে। তাহলে গোয়ালা বলতে এখন কে? সবই গোবিন্দ। অন্যদিকে আমরা দেখি এই বৃন্দাবনে গোপীরা কৃষ্ণকে স্বামী রূপে পাওয়ার চেষ্টা করেছিল, কাত্যায়নী ব্রত করেছিল, যে মিলন রজনী আজকেও হবে। রাসলীলার মিলনের আনন্দ, তাই তো? রাসলীলা হবে, যেসব মেয়েরা স্বামী রূপে পাওয়ার বাসনা করেছিল, আজকের রাত্রে তারা গোবিন্দকে পাবে। এই বাসনাটাও পূরণ হয়ে গেল গর্গাচার্য মুনির বিবাহ দেওয়ার জন্যে। একদিকে মায়ের বাসনা, আরেকদিকে প্রেমিকার বাসনা, সব বাসনা পূর্ণ হয়ে গেল। সব ঠিকঠাক চলছে। দাদা বলরাম বুঝতে পেরেছে কিছু একটা ডাল ঘোটালা চলছে ভিতরে। ভাই কানাই রে, কি করেছিস বল দেখি, কি করেছিস? আমার তো কিছু ঠিক মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে এই যত যত সখা বন্ধু বান্ধব দেখছি, এরা কেউ নিজেদের মধ্যে নেই, এরা সবাই হলি তুই। কানাই বলে দাদা যা জানো তা জানো, মনের মধ্যে রাখো, কাউকে যেন বলো না। এই একটা বছর সবার সুখের দিন, সব মায়েরা আমায় সন্তান রূপে পেয়ে কত ভালোবাসছে, একবার নয়ন মেলে দেখো। গোয়াল ঘরে আমাকে বাছুর রূপে পেয়ে গো মাতারা সারাদিন সন্তান সেবা করছে। এই মায়ের ভালোবাসার কাছে আমি যে জন্ম জন্মান্তর বাঁধা পড়ে আছি। শুধু মায়েদের ভালোবাসার জন্য আমি লীলা করছি। আর কটা দিন তুমি এই লীলাটা হতে দাও, তুমি বাধা দিও না। সময় হলে আমি ঠিক সময় মতো লীলা বন্ধ করে দেব। দেখতে দেখতে 1 বছর হলো। গোবিন্দ বললে এইবার ব্রহ্মার মোহভঙ্গ করা দরকার। তাই গোবিন্দ দেখলেন কে করেছে এই কাজ। এক কোলে বসিয়া প্রভু চিনতে মনে মনে, এক কোলে বসিয়া মনে চিন্ত মনে মনে, কে বা হরিল আমার গাভী সখা গণে, কে বা হরিল আমার গাভী সখা গণে। ব্রহ্মার রূপ ধরি চলে ব্রহ্মলোকে, ব্রহ্মার রূপ ধরি চলে ব্রহ্মলোকে। প্রবেশ করিলা প্রভু ব্রহ্মলোকের দ্বারেতে। শয়নেতে যাব বলি দাঁড়িয়ে কহিলা, শয়নেতে যাব বলি দাঁড়িয়ে কহিলা। আস্তে ভগবান গোবিন্দ ব্রহ্মার রূপ ধরে ব্রহ্মলোকে চলে গেলেন। তখন ব্রহ্মা অন্য কাজে অন্য জায়গায়। দাড়িদেরকে বলে দিল আমি বিশ্রামের সময় কাউকে যেন ঢুকতে দিও না। আমার মতো রূপ ধরে মানুষ ঘোরাঘুরি করছে আশেপাশে। হ্যাঁ, ব্রহ্মার রূপ ধরে ভগবান ব্রহ্মার আসনে গিয়ে বসলেন। বিশ্রামেতে যাব বলি দাঁড়িয়ে কহিলা, বিশ্রামেতে যাব বলি দাঁড়িয়ে কহিলা। আদেশ পাইয়া দাড়িগণে দ্বারে রুদ্ধ কইলা, আদেশ পাইয়া দাঁড়িগণে দ্বারে রুদ্ধ হইলা। হেন কালে চতুরানন এলো নিজের ঘরে, হেন কালে চতুরানন এলেও নিজের ঘরে। আহারে আহারে আহারে, হেন কালে চতুরানন এলো নিজের ঘরে, হেন কালে চতুরানন এলেও নিজের ঘরে। প্রহরীরা বাধা দেয় প্রবেশেরও দ্বারে, প্রহরীরা বাধা দেয় প্রবেশেরও দ্বারে। ব্রহ্মার প্রহরীরা ব্রহ্মাকে চিনতে পারছে না। কিবা নামে কিবা ধাম বলো পরিচয়, কিবা নামে কিবা ধাম ধাম বল পরিচয়। প্রভুর রূপ ধরি কেন এসেছো হেথায়, প্রভুর রূপ ধরে কেন এসেছো হেতায়।
আচম্বিত হইল ব্রহ্মাদারির কথা শুনে। আচম্বিত হইল ব্রহ্মাদারির কথা শুনে। কেন গুরু থুইয়া ভজন কর গোবিন্দ চরণে। কেন গুরু থুইয়া ভজন কর গোবিন্দ চরণে। ব্রহ্মা বলল আমি তোমাদের মালিক। আর এমন কে এসছে যে আমার মতো দেখতে, আমাকে তোমরা চিনতে পারছো না, আমি তোমাদের মালিক। দাঁড়িরা বলে আপনি যদি মালিক হবেন তাহলে চেয়ে দেখুন পদ্ম ফুলের উপর কে বসে আছে। ব্রহ্মা ভালো করে তাকিয়ে দেখে বলে তাই তো, কেই নি। দাড়িদেরকে হটিয়ে ছুটতে ছুটতে গিয়ে উচ্চই স্বরে গিয়ে বলেন আপনি কে। সামনে অপর ব্রহ্মা বলল স্তব্ধ হও, পাষণ্ড পাপী কোথাকার, আমি কে, পেছন ঘুরে দেখো। ব্রহ্মা যেই না পেছন ঘুরে দেখে, কি দেখলো, দেখছে একটা বিশাল পুরুষ, তার আবার 100টা মাথা। ওরে বাবা, ব্রহ্মা ভয়ে থতমত হয়ে গেছে। এইবার ব্রহ্মা বলছে আপনি কে। চুপ কর, তুই আমায় বলিস আমি কে, আমি হলাম আদি ব্রহ্মা, আমার 100 মাথা। শোন, তোর মতো কত ব্রহ্মা এলো গেল, তোদের একটা করে মাথা যতবার তোরা মরলি আমার মাথায় জমা হলো, এইভাবে কত ব্রহ্মা এলো গেল, তবে আমার 100 মাথা হলো। আর আমি হলাম সৃষ্টির আদি ব্রহ্মা, আর তুই কবেকার ব্রহ্মা এসছিস। আমি এতদিনের আদি ব্রহ্মা হয়ে ভগবানের সঙ্গে সাহস করে কথা বলতে পারি না, আর তুই বেটা ভগবানের গরু বাছুর চুরি করিস, তোর লজ্জা করে না। অপরাধ বুঝতে পারল ব্রহ্মা, ছুটে পড়েছে ভগবানের চরণে। ব্রহ্মা ক্ষমা চাইছে ব্রহ্মার পায়ে, বুঝতে পাচ্ছেন, প্রণাম করছে মাথা নত করে। কিন্তু ব্রহ্মার তো 4টে মাথা, একটা মাথা ভগবানের পায়ে নত হচ্ছে, কিন্তু বাকি 3টে মাথা, মাথা তো গোলাকার, বুঝতে পারছো, মাথা তো ব্রহ্মার গোলাকার, কিন্তু একটা মাথা নত হচ্ছে, বাকি 4টে মাথা কি হবে। ব্রহ্মা করলো কি জানো, বলল এইভাবে প্রণাম করলে হবে না, সর্বশরীরটা ছেড়ে দিয়ে ভগবানের চরণের উপর গড়াগড়ি খাচ্ছে, ভগবানের চরণ ধুলা গায়ে মাখছে, আর চিৎকার দিয়ে বলছে ধুলা মাখো ও মাখো রে, এই তো ব্রজের ধুলা, ধুলা মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা, মাখো মাখো রে, এই তো ব্রজের ধুলা। ব্রহ্মা বলল এইবার প্রভু দেখা দাও আপন রূপে। ব্রহ্মার সামনে আরেক ব্রহ্মা, ইনি হলেন ছদ্মবেশী ব্রহ্মা। দেখতে দেখতে প্রভু আমার দেখতে দেখতে স্বরূপে আসিল, স্বরূপে দেখি ব্রহ্মায় আমার চরণে পড়িল, স্বরূপ দেখি ব্রহ্মায় আমার চরণে পড়িল। দেখতে দেখতে শঙ্খ চক্র গদা পদ্মধারী ভগবান নারায়ণ, আবার দেখতে 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 সেই বৃন্দাবনের মাঠে যে কালো ছেলেটা বাঁশি বাজাচ্ছিল, সেই ছেলেটা দাঁড়িয়ে গেল। ব্রহ্মা কি দেখছে, দেখে চিকন কালা, গলায় মালা, বাজালো নুপুর পায়, দেখে চিকন কালা, গলায় মালা, বাজালো নুপুর পায়। মোরে ক্ষমা করো বলে চরণে পড়িল, মোরে ক্ষমা করো বলে চরণে পড়িল, মোরে ক্ষমা করো বলে চরণে পড়িল, মোরে ক্ষমা করো বলে চরণে পড়িল। ভক্ত আর ভগবানের মিলন হইল, এবার ভক্ত আর ভগবানের মিলন হইল। ব্রহ্মারি উঠাইয়া প্রভু আলিঙ্গন দিল, প্রভু আলিঙ্গন দিল। চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো, এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো। ভক্ত আর ভগবানের মিলন হইল, ভক্ত আর